কিন্তু আজকের ওই ঘটনার পর আমার মনে হয় ওর মনে নানান প্রশ্ন জেগেছে। এমন প্রশ্নটা জাগা স্বাভাবিক, কিন্তু এখন আমি উত্তর দিতে পারছি না। এই সময় তোকেই দায়িত্ব নিতে হবে, ওর পাশে থেকে ওকে বোঝাতে হবে। মা, তুমি চিন্তা করো না বাবা, আমিও তো এখন এই পরিবারেরই এক অংশ। যা ন্যায়সঙ্গতভাবে হবার তা ঠিক হয়েই যাবে। তোমার আমাকে এত কিছু বলার দরকার নেই বাবা। আমি আমার কর্তব্য যেমনভাবে পালন করা ঠিকই করব। ধীরে ধীরে তুমি সব দেখতে পাবে। তুমি একদম চিন্তা করো না, আমি সব সামলে নেব। অনেক ধন্যবাদ গঙ্গা। না বাবা, আগে ভেবেছিলাম প্রথমে তোকেই মারবো, কিন্তু যখন বলছিস তোর ছেলে তোর প্রাণের চেয়েও প্রিয়, তাহলে আজ রাতেই তোর ছেলেকে মেরে ফেলে তোকে পুত্র সুখ দেব। জীবনের শেষ মুহূর্তে তোর ছেলে যাতে না থাকে সেই ব্যবস্থা করছি। এই, এসব তুমি কি করছো? এই, কিরণ, চলুন হসপিটালে। এই, এই, তোকে আমি মেরে ফেলবো। থামো বলছি। তোকে আমি মেরে ফেলবো। হ্যালো, হ্যালো, অরুণ। এই, ছেড়ে দে, ছেড়ে দে ওকে, ছাড় ছাড় ওকে। আজকে তুমি আমার হাত থেকে বেঁচে গেলে, কিন্তু নন্দিনীর হাত থেকে বাঁচতে পারবে না। নন্দিনী, আরে তুমি এখানে কখন এলে? তুমি নন্দিনী বলে কাকে ডাকলে? নন্দিনীকে? তোমাকে? আমি নন্দিনী? আমি তোমাকে নন্দিনী বলে ডাকতেই তুমি অবাক হয়ে গেছো, তাই না? আমিও ঠিক এরকমই অবাক হয়েছিলাম।
নন্দিনী আমাদের কাউকে ছাড়বে না এটা বলে এই বয়স্ক লোকটা আমার বাবাকে হুমকি দিয়ে গেল। নন্দিনী আমার বাবাকে ক্ষতি করতে পারে। এই কথাটা জানার পর থেকেই আমি এই নন্দিনীর বিষয়ে খোঁজ করতে শুরু করেছি। এই নন্দিনীর সম্পর্কে একমাত্র এই লোকটাই জানে। তাই ঠিক করেছি এর মাধ্যমেই আমি নন্দিনীকে খুঁজব। আমার পক্ষে গিয়ে ওনাকে প্রশ্ন করা তো সম্ভব হবে না, তাই জন্য আমি এক ডিটেকটিভ এজেন্সির সাহায্য নেব ভাবছি। এইটাই একমাত্র উপায়। হ্যালো অরুণ। হ্যাঁ, হ্যালো দিবাকর। আমার একটা ছোট্ট কাজ তোমাকে করে দিতে হবে। কি হয়েছে অরুণ? বিজনেসে কোনো সমস্যা হয়েছে? না দিবাকর, পার্সোনাল প্রবলেম। একটু খুলে বলবে? একজন লোকের সম্পর্কে আমার একটু ডিটেলস চাই। আমাকে শুধু বলো, তারপর দেখো কি করে আমি তোমার টেবিলে কুণ্ডলি এনে রেখে দিই। লোকটাকে আমিও ঠিক জানি না, তবে কেমন দেখতে তার জন্য আমি একটা ছবি এঁকেছি। সেটা দেখেই তোমাদেরকে ওকে খুঁজতে হবে। ঠিক আছে, কাজ হয়ে যাবে। তাহলে কালকে তোমার অফিসে এসে আমার আঁকা ছবিটা দিয়ে যাব। এর জন্য অফিসে আসতে হবে না, আমি বরং কাল সকালে গিয়ে তোমার বাড়ি থেকে ডিটেলস নিয়ে নেব। তাই এসো, বাই। তুই যার খোঁজ করছিস সেই নন্দিনী আসলে আমি। আমার পালক পিতার খোঁজ নিচ্ছিস? তুই আমার খোঁজ পাওয়ার আগেই আমি তোর জীবন শেষ করে দেব। আমার হাত থেকে কেউ বাঁচবি না। আজকে আমাদের ফুলসজ্জার আয়োজন তো করা হয়েছে। আমার জীবন নতুন করে শুরু করার জন্য তুমি এসেছো, কিন্তু আমার মন এখনো মানতে চাইছে না। আমি আমার জানকীকে এখনো ভুলতে পারিনি। ওকে মন থেকে মুছে ফেলে তোমার সাথে সংসার করাটাকে মনে হচ্ছে যেন আমি ওকে ঠকাচ্ছি। যেমন আমি তোমায় আগে বলেছিলাম, তোমাকে এই মুহূর্তে আমার মনে স্থান দিতে আমার কাছে একেবারেই সম্ভব হচ্ছে না। তাই এই মুহূর্তে আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক না হয় ভালো। আমি কি বলছি তুমি বুঝতে পারছো তো? আমি তোর সাথে প্রেম ভালোবাসার সম্বন্ধ পাতাতে আসিনি। আমি এসেছি তোকে মারতে, তোর জীবন শেষ করে দিতে। যদি তুই আমায় ছুতে চেষ্টাও করিস আমি পিছিয়ে যাব। কি হলো? তুমি তো কিছুই বলছো না। আমার এই কথা শুনে কি তুমি মনে কষ্ট পেলে? না না, তুমি তো এখন আমাকে পুরোপুরি মন থেকে স্ত্রী হিসেবে স্বীকার করে নিতে পারোনি, তাই আমি একটুও কষ্ট পাইনি। বিয়ে মানে শুধু শারীরিক সম্বন্ধ নয়, মনের মিল হওয়াটাও জীবনে একসাথে চলার জন্য জরুরি। মনের থেকে সায় না থাকলে কোনো কিছু কখনো জোর করে করা উচিত নয়। তাই তুমি ঠিক সিদ্ধান্তই নিয়েছো। তুই যেমন আছিস ঠিক তেমনই থাক, আমি তোর জন্য অপেক্ষা করব। গঙ্গা, তুমি আমাকে একদম চিন্তামুক্ত করে দিলে। তোমার মন সত্যি খুব বড়। তুমি তাহলে এখানেই শুয়ে পড়ো, আমি বাইরে গিয়ে শুয়ে পড়ছি। তুমি যদি বাইরে গিয়ে শো তাহলে সবাই সন্দেহ করবে। তার থেকে ভালো হবে তুমি এই বিছানাতেই শুয়ে পড়ো, আমি মাটিতে শুয়ে পড়ব। গঙ্গা, গুড নাইট।
গুড নাইট নয় রে, আজ তোর ডেথ নাইট। আজ রাতই হবে তোর জীবনের শেষ রাত। আমাকে ছেড়ে দে, আমি তোর কাছে ভিক্ষে চাইছি, আমার কোনো ক্ষতি করিস না। ছেড়ে দে আমাকে। বৌদিমণি, তুমি উঠে পড়েছো? এই নাও কফি, দাদাকে দিয়ে দাও। আমি ঢিপির পুজো করতে যাচ্ছি, তুমি গিয়ে দিয়ে দাও কফিটা। না, আসলে তুমি দিলে দাদা বাবুর খুব ভালো লাগবে। না, উনি জানেন যে আমি স্নান করেই কোনো দিকে না তাকিয়ে সোজা ঢিপিতে পুজো করতে চলে যাই। তুমি যাও, গিয়ে কফিটা দিয়ে এসো। ঠিক আছে বৌদি। ওর লাশ প্রথমে তুই দেখতে পাবি মনে হচ্ছে। যা, ভালো করে দেখে ওর মৃত্যু সংবাদ জানিয়ে দে সবাইকে। ছোট কর্তা,
ছোট কর্তা, ও ছোট কর্তা, ছোট কর্তা। কর্তা বাবা, কি হলো? উঠছে না কেন? আমি তো অনেক ডাকলাম। ছোট কর্তা, মা, আমাকে এখানে কবর দেওয়া হয়েছিল, আর সেই জায়গাতেই এই ঢিপির সৃষ্টি হয়েছে। একে আমি আমার বাসস্থান মনে করি এখন, তাই আমি যা বলছি তুমি শুনতে পাবে। কিছুতেই ঘুম ভাঙছে না যে। বড় কর্তা, বড় কর্তা, আমি তোমাকে যা কথা দিয়েছিলাম সে কথা আমি রাখার ব্যবস্থা করেছি মা। এই রাজশেখর এবার বুঝতে পারবে ওর ছেলেকে আমি মেরে ফেলেছি। ও বড় কর্তা, বড় কর্তা, বড় কর্তা। এই সকাল সকাল দৌড়দৌড়ি করছে কেন? ও, আমরা যে ঘুমের ওষুধ দিয়েছিলাম সেটা কাজ হয়েছে। বড় কর্তা, বড় কর্তা, বড় কি কর্তা, হয়েছে? আপনি শিগগিরই চলুন। ছোট কর্তাকে ডাকাডাকি করছি, কিছুতেই ঘুম ভাঙছে না। আপনি বরং এসে দেখুন, তাড়াতাড়ি চলুন, দেরি করবে না বড় কর্তা। এ আবার কি কথা? কি হলো ওর? আরে হয়েছে কি? খুব টেনশন মনে হচ্ছে। আহ, যাই হোক, অরুণের মনে হয় শরীর ঠিক নেই। মনে হয় ওর শরীর খারাপ হয়েছে। দেখছি কি হয়েছে। বেচারা জামাই বাবু, ছেলে অজ্ঞান হয়ে গেছে ভাবছে। আমাদের সবাইকে ওরা ঠকিয়েছিল যে রাজশেখর সে এখন পুত্র শোকে কাঁপতে থাকবে, মনের দুঃখে, ছেলের দুঃখে বিলাপ করবে। এটাই ওর পাপের শাস্তি। কাঁদতে হবে এখন ছেলের শোকে। ওর পাপের সাজাও পেল। ওর পরিবারের সবাইকে আমি এক এক করে মারবো। ওর সাথে যারা ছিল তাদেরকেও আমি এক একে শেষ করব। তারপরে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলবো। তুমি ঠিক যেমনটা চেয়েছিলে, ঠিক তেমনই কালচক্রকে ফিরিয়ে নিয়ে সেই পবিত্র স্থানে আবার রাখবো। কি হয়ে গেল? হে ভগবান! অরুণ, 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 ওঠ বাবা অরুণ। গঙ্গা কোথায়? হিপিকে পুজো করতে গেছে। ঢিপিতে পুজো করতে গেছে? অরুণ এই অবস্থায়? এখন আবার পুজো কি? দেখে নিয়ে আয় ওকে। হ্যাঁ, যাচ্ছি। অরুণ, 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 বাবা অরুণ। ঘুমের ওষুধ মেশানো দুধ খেয়ে তো দেখছি বেচারার কোনো জ্ঞানই নেই। বৌদিমণি, ছোট কর্তা অজ্ঞান হয়ে গেছে। বড় কর্তা উপরে ডাকছে। এর মানে ওর গল্প আমি শেষ করে দিয়েছি। অরুণ, অরুণ, অরুণ ওঠ। এত সকালে এত চিৎকার করছে কেন? অরুণ কথা বল। অরুণ ওঠ বাবা, অরুণ। আবার কি হলো? গঙ্গা এরকম করে দৌড়চ্ছে কেন?
অরুণ, অরুণ, অরুণ ওঠ না, অরুণ, অরুণ। কি হলো? কি হয়েছে অরুণের? দিদি, অরুণ উঠছে না, কথা বলছে না। দেখো না কেমন অচৈতন্য হয়ে এসব শুয়ে কি আছে। বলছিস? অরুণ, অরুণ, বাবা, বাবা ওঠো না, ওঠো না বাবা। কি হয়েছে ওর? গঙ্গা, গঙ্গা দেখ কি হয়েছে অরুণের। বাবা, ওনার কি হয়েছে? কি হয়েছে? আমাকে জিজ্ঞেস করছিস কি হয়েছে? তুই তো সাথে ছিলিস, সারা রাত তো তোরা দুজনে এই ঘরে ছিলিস। রাতে তো আমার সাথে ভালোভাবে কথা বলছিল। ভোরবেলায় আমি ভাবলাম ভালোভাবে ঘুমোচ্ছে, তাই না ডেকে স্নান করে ঢিপিতে পুজো দিতে গেলাম। এখন আমাকে জিজ্ঞেস করলে সত্যি বলতে আমিও বলতে পারবো না যে ঠিক কি হয়েছে। ওনার মঙ্গল কামনাতেই তো আমি ঢিপিতে পুজো করতে গেছিলাম, কিন্তু এখন এখানে এসে দেখছি এই অবস্থা। একই ওনার সাথে আমার বিয়ে হয়েছে বলে সবাই রাগ করে আছে। তারপর এখন যদি ওনার কিছু হয়ে যায় তাহলে তো সবাই আমার নামই দোষ দেবে। আমি এই ঘরের বউ হয়ে এলে এই ঘরের মঙ্গল হবে, এই কথা বাবা সব সময় বলে, কিন্তু আজকে উনিও সন্দেহ করছেন।